সবার কি অবস্থা? আমি আপনাদের ভাই বেড়াদার বললাম আপনাকে মাঝে আবারও অফিসটা বেড়ে গেলাম গো ভাই। প্রচণ্ড পরিমাণে গরম ছিল ভাই, টানা বৃষ্টির কারণে ঠান্ডা কমতেছে। এই বৃষ্টির ভিতরে বাইক চালানো মজা অন্যরকম। আবার যদি মনে করেন সকালবেলা বৃষ্টি হয়, এই বৃষ্টিতে আরও বাইক চালানো মজা অন্যরকম ভাই। তো সবার কী অবস্থা? আমি আপনাদের হাইপার ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। তো আমি যেমন বাসায় তো নর্মালি ব্লগ করতে মন চাইলো তাই অন করলাম। সবাই বৃষ্টির ভিতরে বাইক চালাতে মজা লাগে, কিন্তু এরপরে দৃশ্য, বাইকের যে দৃশ্য হয় বা এটা হলো মর্মান্তিক দৃশ্য। ঠিক আছে, আমার গাড়ির অবস্থা পুরো 12টা বাজা। আমি নিজেই হচ্ছে গাড়ি ওয়াশ টাশ করতেছি না, কারণ ওয়াশ করলে ভাই বৃষ্টি, যেদিন ওয়াশ করবো ভাই ওই দিনে বৃষ্টি, যেদিন ওয়াশ করবো ওই দিনে বৃষ্টি। আমাদের একটা মজাটা হিস্টোরি আছে ভাই, বুঝছেন? তো একদিন কী হয়েছে ভাই, আমি পুরা গাড়ি চকচক, ঠিক আছে, মানে পুরা গাড়ি চকচক বলতে পুরা গাড়ি ময়লা, ঠিক আছে, ময়লা। তো আমি কী করলাম ভাই, দেখতেছি যে হ্যাঁ এক সপ্তাহ ধরে গাড়ি ময়লা, এক সপ্তাহ কোনো বৃষ্টি নাই। তো একদিন ভাই এক বৃহস্পতিবার ভাই পুরো কড়া রোদ, কোনো প্রকার কোনো বৃষ্টি হওয়ার কোনো চান্সই নাই ভাই। ঠিক আছে, ওই সময় কী করলাম ভাই, 150 টাকা 200 টাকা নিয়েছিল ভাই, 200 টাকা দিয়ে বাইকটা ওয়াশ করলাম। ওম্মা 200 টাকা বাইকটা ওয়াশ করার পর দেখি কি যে ওয়াশটা কইরা বাসা আইসি আর ঝিম বৃষ্টি। ঠিক আছে, এই ঝিম বৃষ্টিতে আমার একটা কাজ পড়ে গেছে গা ভাই। কোন ওই সময়টা কেমন লাগে যে 200-250 টাকা দিয়ে যে বাইক ওয়াশ করার পরে যে বৃষ্টির আয় পরে, মানে মনটা চায়। এমনি বৃষ্টি আলহামদুলিল্লাহ, বৃষ্টি আল্লাহর বরকত, কিন্তু বাইক ওয়াশ করার পর যখন বৃষ্টির আয় পরে আর গাড়িতে কাদা গোদা মাইক খা যায় ভাই, বাসা থাকে না ভাই, মনটা মনে হয়েছে ছেঁকা খাওয়ার মতো হয়ে গেছে গা ভাই। বৃষ্টির ভিতরে মেন রোডে রাস্তা ফাঁকা থাকলে ভাই মনে করেন বাইক চালানোর মজা হচ্ছে অতুলনীয় ভাই। কিন্তু একটা সময় আমি যেটা করি ভাই, সবসময় আমি যদি আরও 1 কিলো সামনে যা বামে মরলো মুই বৃষ্টির সময় বা রাত্রের সময় বেশিরভাগ আমি ইন্ডিকেটর লাগে, ইন্ডিকেটর জ্বালা রেখে দিই। ঠিক আছে, কোন জানি না ভাই, সুজুকির গাড়ি ভাই হেডলাইটে আলোটা কম, কোন সময় আমার দিয়ে দেয় গোয়া মেরা দেয় পিছন দেয়। ঠিক আছে, রিসেন্ট আগে একটা ভিডিওটা দেখছিলেন আমার সামনে দেয় গোয়া মেরা দিছিল। তো আমার অনেকে ভাই কই তাদের যে আপনি ছাপড়ি ভাই লাফালাফি লাইট লাগাইছে ভাই, একটু ছাপড়ি না হইলে ভালো লাগে না ভাই। জীবনটা তো ভাই একটু, জীবনটা হলো অল্প সময়ের ভাই। এখন যদি একটু ছাপড়িগিরি না করেন ভাই তাহলে লাভ আছে ভাই। আর সামনে তো ছাপড়িগিরি করিও না ভাই, আমি খালি লাইটটা লাফা ভালো লাগে, চোখে লাগে, আকর্ষণ লাগে, এর লেগে লাগাইছি ভাই। এছাড়া ভাই আমার গাড়িতে অন্য কোনো মড নাই। কিন্তু ভাই আমি একটা মড প্ল্যানিং করতেছি ভাই। মডটা হচ্ছে ভাই যে ফুড প্রেস চেঞ্জ করবো ভাই। কালকে এক ফ্রেন্ড আমার ভাই মেসেজ দিল যে ফুড প্রেস চেঞ্জ করছে ভাই। দেখতেছেন না ভাই আমার মেসেঞ্জারে ভাই, এমনি আমার বন্ধু দুটো ছবি পাঠালো, তাই বন্ধু দুটো ফুড প্রেস লাগাইছি ভাই। ভাই আমার মানে মনটা ছাই ভাই, এটা আমার খুব পছন্দের একটা জিনিস ভাই, আমি লাগামো, আমার মন চাই ভাই। তা আমার বন্ধু আমার দিয়ে তবে আরও মনটা দিয়ে দিল, আরও আগুন জ্বালায়। ঠিক আছে, পরে আমার মতো ভাই এটা আমার খুব পছন্দের একটা জিনিস। ঠিক আছে, এখন আমার লগে নেবে 5 টাকাও, আমি যেমন ফুড প্রেসের দাম হলো ভাই 7,200 টাকা। ঠিক আছে, টাকা হলো 7,300 টাকা ভাই। আমি বন্ধুরা বললাম যে বন্ধু আমার কাছে এই ভালো লাগে না, ফুড প্রেস ভালো লাগে না, যেটা ভাই আছে ওইটাই ভালো। মনে কই যে শালার কী করবো, টাকার অভাবে লাগাইতেছি, কিন্তু ভাই আমার ফুড প্রেস সেই লাগে। তো আমি গেলাম আমার ভাই মনে তো বুঝতে হবে ঠিক না, তখন আমি গেলাম কি তুই তো ওটা এটি লাগা ছাপিয়ে গেলি। কিন্তু ভাই আমার মনে আবেগ ভাই, এই জিনিসটা আমার লাগাইতে খুব মন চাইছে। আমি যখন গাড়ি কিনছি 1.5 বছর আগে, তখনই ভাবছিলাম যে এটা করবো, এটা লাগামো, মট করবো, সিএনডি ডিস লাগামো ভাই। হাইয়েস্ট 1 বছর পরে আর ভাই টেয়ার পর স্বভাবে এই সব আশাও মেরে গেছে গাবে। তো আমার কাছে ভাই আমার বন্ধু আমার পুরো ছেঁকাই দিয়ে দিল, ওই লাগাইছে, অবশ্য ভালো করছে, ওই লাগাইছে। আমার সব সমস্যা লাগাইলে কী সমস্যা হয় বা কত বেনিফিট পাওয়া যায় জানা যাবে। কিন্তু ভাই বাসটা আমার কী চাপটা দিল যখন আমার মেসেজ কর, মামার সেই মজা, মামার সেই R15 ফিল। ঠিক আছে, এই কয়ে ভাই আরও আমার দেওয়াতে ভাই 12 ইঞ্চি বইটা। ঠিক আছে, এটা সার্জেন মামা লাগে, সার্জেন মামাও বিকু বয়ে গেছে যে এত গাড়িকে আর বৃষ্টি সবাই বিটিকে ভাই আমি ভিজতেছি ভাই। তবে এইসব জিনিসটি ভাই বাইকে ছোটোখাটো মট করা ভাই মজা অন্যরকম ভাই। আর এরকম যদি বন্ধু বান্ধব থাকে ভাই তাহলে মনে করেন আরও মারা খাই যাবেন তো ভাই। মনে করেন আপনার লাগাই দেন না চাইলেও ভাই আপনার বন্ধু বান্ধব আপনার এত বিটিক দিয়ে দিব যে আপনার লাগাইতে মন চাই। তো লাগাবো ভাই, আপনার যে ইউটিউব ফেসবুকে মনিটাইজেশন লয়ে দিবেন, বেশি সাবস্ক্রাইব করবেন, খারাপ ভালো কমেন্ট করবেন। ওই দিন যেদিন মনিটাইজেশন টাকা পয়সা পাবো ভাই ইনশাআল্লাহ পুরো আমার দিকে এফআইডে ভাই মোট করে বসকা ভাই। ঠিক আছে, 2 টাকা ভাই ইনকাম নেই ভাই, আর খরচ 5 টাকা ভাই। যদি এমন তো 10 টাকা ইনকাম করি, 5 টাকা খরচ করতেছি, 2 টাকারই তো ইনকাম নেই ভাই, যে আবার 10 টাকা খরচ করুন গাড়ির পিছনে। এমনি গাড়ির অবস্থা ভালো না ভাই, গাড়ির মাস্টার সার্ভিস 10,000 কিলো চালাই লিছি, মাস্টার সার্ভিস দিব 2,000 টাকা লাগবে, 80 টাকা পকেটে নেই ভাই। আর কিন্তু বন্ধু বান্ধব আমার লাগে বিটিক লাগে, বন্ধু এটা লাগাইছি ওইটা লাগাইছি। কয়দিন আগে এক বন্ধু লাগাই করতেছে, বন্ধু
সেটি স্টিকার মড দিছি বন্ধু, তোর পিছনের যে গিল্ডি তো ইয়ে গেছে, রং টং গেছে, তুই স্টিকার কর। আমার তো ভাই করতে মন চায়, কিন্তু ওই পকেটে তো ভাই পকেটের দিকে গেলে তখন আর না, যেমনি সেমনি ভালো। আসলে ভাই টাকা থাকলে সব পূরণ হবে। আমার বন্ধু অনেকদিন টাকা জমাইছে, এই লেগে মনে করেন ইজিলি অ্যাচিভ করতে আসছে। আমি গরিব মানুষ ভাই, আমি টেয়া পামু কুয়ে জমামু কই, ঠিক আছে, যা পাই তা খাইয়েই যা তাদের ভিতরে দিয়ালেই। তো আমি এই জায়গাটাতে সব ফুডকার্টের ভিতরে সব মজা খাওয়ান পাওয়া যায়, যেটা কত ক্রস করে গেলাম। এটা মনে করেন আপনি সেই মানে আপনার চিকেন মিকেন যত খাওয়ান দাওয়ান আছে সবই পাইবেন। তো বেশি কথা আপনার ভাই মনে কষ্ট দুঃখ শেয়ার করতে এলাম। আর ক্যামেরা একটু ফুটা লাগবো মনে হয়, কারণ তো সে বৃষ্টি অরালে বেলে বৃষ্টি হবে, কারণ মোছার সময় নেবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পারলে কষ্ট নষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। তো আল্লাহ হাফিজ।